আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো তপ্ত রোদ, আবার পরক্ষণেই মেঘের গুরু গুরু ডাক। প্রকৃতি যেন এক রহস্যময় রূপ ধারণ করেছে। আষাঢ় আসার আগেই আষাঢ়ের চেনা রূপ ধারণ করেছে দেশের এক বিশাল অংশ। মেঘের এই গুরু গুরু ডাক আর দমকা হাওয়া কেবল প্রকৃতির রূপ বদল নয়, বরং নদী ও স্থলভাগে এনেছে সতর্কতার বার্তা। মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যেই সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে এই অস্থায়ী দমকা হাওয়া ধেয়ে আসতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রসহ বৃষ্টির শঙ্কা। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা এই দমকা হাওয়ার কারণে নদীগুলো হয়ে উঠতে পারে উত্তাল। তাই রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট সহ সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ইতিমধ্যে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে নগর জীবনে কিছুটা অস্বস্তি থাকলেও বিকেলের দিকেই মিলতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা ইতিমধ্যেই দেশের অর্ধেকেরও বেশি অংশে বিস্তার লাভ করেছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি ঢাকার উপরও পুরোপুরি প্রভাব ফেলবে। ফলে রাতের মধ্যেই রাজধানীতে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতার কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা তপ্ত প্রকৃতিতে স্বস্তি ফিরিয়ে আনবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।